আজকে আমরা কথা বলবো পুরীর জগন্নাথ নীলমাধব থেকে জগন্নাথের যাত্রা কেমন ছিল। পৃথিবীতে অসংখ্য মন্দির আছে, অসংখ্য দেবদেবীর বিগ্রহ আছে, কিন্তু এমন একজন ভগবান আছেন যার গল্প শুরু হয় কোনো রাজপ্রাসাদে নয়, কোনো বিশাল মন্দিরও নয়। তার গল্প শুরু হয় গভীর অরণ্যে, এক গোপন গুহায়। একটি কাক গাছ থেকে পড়ে নীলমাধবের নিকটবর্তী পবিত্র কুণ্ডে পড়ে মারা যায়। সঙ্গে সঙ্গে সে দিব্য রূপ লাভ করে বৈকুণ্ঠে গমন করে। একদিন সকালে সমুদ্র উত্তাল, হঠাৎ মানুষ দেখতে পেল এক বিশাল কাঠের গুঁড়ি সমুদ্রের ঢেউ ভেঙে তীরে এসে থেমেছে। কিন্তু ভেতরে যে দৃশ্য তারা দেখলেন তা তাদের কল্পনারও বাইরে। বৃদ্ধ কারিগর কোথাও নেই, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। আর কক্ষের মাঝখানে প্রতিষ্ঠিত তিনটি অসম্পূর্ণ বিগ্রহ রয়ে গেছে, জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। জয় জগন্নাথ। প্রথম দিন আমরা শুনলাম নীলমাধব থেকে জগন্নাথ কিভাবে নিজের রূপে প্রকটিত হলেন, এবং আপনারা অনেকেই শুনেছিলেন, আপনাদের অনেক ভালো ভালো রেসপন্স আমরা পেয়েছি জগন্নাথের লীলা থেকে। আজকে আমরা জগন্নাথের দ্বিতীয় পার্টে ঢুকবো, এবং আমরা আজকেও আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে পুরো ভিডিওটা আপনারা শুনবেন। সত্যি কথা বলতে, জগন্নাথ দেবের সামনে প্রথমবার দাঁড়ালে প্রায় প্রত্যেক মানুষের মনে একটি প্রশ্ন জাগে, পৃথিবীর অসংখ্য দেবমূর্তির মধ্যে এই রূপটি এত আলাদা কেন? তাই না? আপনাদের জাগে না এই ধরনের ইচ্ছা? আমার তো প্রথম অবস্থায় জেগেছিল, কারণ আমি দেখে একটু হতভম্ব হয়ে গেছিলাম প্রথম যখন জগন্নাথকে আমি দেখেছিলাম। আমার মতো অনেকেরই প্রশ্ন ছিল হয়তো, বা কেন তার দুটি বিশাল গোলাকার চোখ, কেন তার সম্পূর্ণ হাত নেই, কেন তার পা দেখা যায় না, কেন তার শরীর অসম্পূর্ণ? যদি তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হন, তবে তার রূপ বৃন্দাবনের বাঁশি বাজানো শ্যামসুন্দরের মতো নয় কেন? এই প্রশ্নগুলো নতুন নয়, শত শত বছর ধরে ভক্ত, পণ্ডিত এবং সাধক এই রহস্যের উত্তর খুঁজছেন। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের আচার্যরা বলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে শুধু শিল্পকলার দিকে তাকালে হবে না, প্রবেশ করতে হবে ভক্তির জগতে। কারণ জগন্নাথের রূপ কোনো শিল্পীর কল্পনা নয়, এটি হচ্ছে দিব্য প্রেমের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচলে এসে জগন্নাথ দেবের দর্শন করেন, তখন তিনি কোনো সাধারণ দর্শনার্থীর মতো বিগ্রহ দেখেননি। বৈষ্ণব গ্রন্থ চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে এর ডিটেলস বর্ণিত আছে। জগন্নাথ দেবকে দেখে মহাপ্রভু গভীর প্রেমাবেশে অচেতন হয়ে পড়তেন। বাইরে থেকে যারা দেখছিলেন তারা বুঝতে পারেননি কি ঘটছে মহাপ্রভুর সঙ্গে, কিন্তু স্বরূপ দামোদর ও রায় রামানন্দ জানতেন মহাপ্রভু সেই মুহূর্তে পুরীর মন্দিরে কাঠের বিগ্রহ দেখছেন না, তিনি দর্শন করছেন বৃন্দাবনের সেই শ্রীকৃষ্ণকে, যার বিচ্ছেদ শ্রী রাধার হৃদয় সর্বদা কাঁদে। বৈষ্ণব দর্শনে এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায়, বহু বছর পর কুরুক্ষেত্রে শ্রী রাধা ও বৃন্দাবনের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের পুনর্মিলন হয়। বাইরে থেকে তা ছিল মিলন, কিন্তু অন্তরে ছিল গভীর বিরহ। কারণ কুরুক্ষেত্রে কৃষ্ণ ছিলেন রাজবেশে, রথ, সৈন্য, রাজকীয় ঐশ্বর্যের মাঝে, আর বৃন্দাবনের কৃষ্ণ ছিলেন বংশীবাদক, গোপালক, যমুনা তীরে রাধার প্রাণ প্রিয় শ্যাম। শ্রী রাধার হৃদয়ে একমাত্র আকাঙ্ক্ষা ছিল কৃষ্ণ যেন আবার সেই বৃন্দাবনে ফিরে আসেন, এই অতুল প্রেম ও বিরহের গভীরতা উপলব্ধি করতে। গৌড়ীয় আচার্যরা একে বলেন বৃন্দাবনের সেই প্রেমলীলা যখন রোহিণী মাথার মুখে পুনরায় শ্রবণ করলেন, তখন সেই কুরুক্ষেত্রের স্মৃতি ও রাধার মহাভাব আবার তার অন্তরে জেগে উঠল। সেই প্রেমের প্রবল আবেগে তার অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল, চোখ প্রসারিত হলো, আর তিনি প্রকাশ করলেন এক অনন্য প্রেমময় রূপ। এই কারণেই বৈষ্ণবরা জগন্নাথ দেবকে কেবল দ্বারকার কৃষ্ণ হিসেবে নয়, বরং রাধার প্রেমে মহাভাব প্রকাশিত শ্রীকৃষ্ণ হিসাবে দর্শন করেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি রাধার ভাব ও কৃষ্ণের কান্তি ধারণ করে অবতীর্ণ হয়েছেন বলে গৌড়ীয় শাস্ত্রে বর্ণিত, তিনি যখন জগন্নাথের দেবের সম্মুখে নৃত্য করতেন, তখন বৈষ্ণবেরা সেখানে ভক্ত ও ভগবানের নয়, বরং রাধার প্রেম ও কৃষ্ণের প্রেম স্বাদের এক অপূর্ব মিলন প্রত্যক্ষ করতেন। এবার যদি আপনাদের প্রশ্ন হয় জগন্নাথের এই রূপ কিভাবে প্রকাশ পেল, তাহলে বলতে হয়, একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণের রানীরা বৃন্দাবনের সেই অতুলনীয় প্রেমলীলা শোনার ইচ্ছা প্রকাশ করেন, শ্রীকৃষ্ণ সম্পর্কে জানার প্রশ্ন করেন মাতা রোহিণীর কাছে। রোহিণী তাদের সেই গোপন লীলা কথা শোনাতে সম্মত হন, তবে তিনি সুভদ্রাকে দরজায় পাহারা দিতে বললেন, যেন শ্রীকৃষ্ণ ও বলরাম সেই কক্ষে প্রবেশ করতে না পারেন। কারণ বৃন্দাবনের প্রেমলীলা তোটাই গভীর ও অন্তরঙ্গ যে তা সবার সামনে প্রকাশ করা যায় না। ইভেন ভগবানও তার লীলায়
তিনি মূর্ছা যান। কিন্তু ভগবানের ইচ্ছা ছিল অন্যরকম। শ্রীকৃষ্ণ বলরাম নিঃশব্দে এসে দরজার বাইরে দাঁড়ালেন। সুভদ্রাও তাদের সঙ্গে দাঁড়িয়ে রোহিণী মাতার মুখে বৃন্দাবনের প্রেম লীলা শুনতে লাগলেন। যতই সেই লীলা এগোতে লাগলো, ততই তিন ভাই বোন প্রেমের অদ্ভুত মহাভাবের মধ্যে নিমগ্ন হয়ে গেলেন। তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রেমে প্রসারিত হয়ে উঠল। মুখে ফুটে উঠল আনন্দ বিরহের এক অপার্থিব অভিব্যক্তি। ঠিক সেই সময় দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হয়, নারায়ণ নারায়ণ বলে। দেবশ্রী নারদ এই অপূর্ব রূপ দর্শন করেন। তিনি প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, হে প্রভু, কলিযুগের জীবেরাও যেন আপনার এই অনন্য প্রেমময় রূপ দর্শনের সৌভাগ্য লাভ করতে পারে। ভগবান সেই প্রার্থনা গ্রহণ করলেন। ভক্তদের মতে পরবর্তীকালে নীলাচলে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিগ্রহ সেই দিব্য প্রেমাবেশেরই চিরস্থায়ী প্রকাশ। আরও একটি গভীর তত্ত্ব গৌরী ও আচার্যরা তুলে ধরেন। জগন্নাথ দেবের হাত অসম্পন্ন নয়, বরং সীমাহীন। যদি তার দুই হাত মানুষের মতো নির্দিষ্ট আকারের হতো, মানে এইরকম, তবে তিনি সীমাবদ্ধ হয়ে যেতেন। কিন্তু আজ তিনি এমন এক রূপে আছেন যেখানে মনে হয় তিনি সারা বিশ্বের প্রতিটি মানুষকে আলিঙ্গন করতে প্রস্তুত। আপনি দেখবেন জগন্নাথ সবসময় এইভাবে দাঁড়িয়ে আছে, তাই না? এর মানে হচ্ছে ভগবান সর্বদাই ভক্তকে আলিঙ্গন করার জন্য ব্যস্ত। ওনার পা দৃশ্যমান নয়, কারণ তিনি কোনো একটি স্থানে আবদ্ধ নন, তিনি সর্বত্র বিরাজমান। আর তার বিশাল যে দুটি চোখ আছে, সেই চোখের কিন্তু কোনো পাতা নেই পলক ফেলবার জন্য। কারণ ভগবান ভাবেন, যদি আমি চোখের পাতা ফেলি তাহলে আমার কৃপা দৃষ্টি থেকে পুরো জগৎ কিছু মুহূর্তের জন্য হলেও বঞ্চিত হবেন। তাই আমি চোখের পাতাই রাখবো না। অপলক নয়নে ভগবান তার ভক্তের উপরে কৃপা দৃষ্টি বজায় রেখেছেন। তিনি অনবরত তার ভক্তদের দিকে তাকিয়ে থাকেন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বহুবার বলেছেন, জগন্নাথ দেবের সামনে গিয়ে কেউ যদি মনে করে এই বিগ্রহটি অসম্পন্ন, তবে সে এখনো বাহ্যরূপে আটকে আছে। কিন্তু যে ভক্ত হৃদয় দিয়ে দর্শন করে জগন্নাথকে, সে বুঝতে পারে এখানে কাঠ নয়, এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তার করুণার সর্বোচ্চ রূপে প্রকাশিত হয়েছেন। তিনি এমন এক রূপ নিয়েছেন যাতে জাতি, বর্ণ, দেশ বা ভাষা নির্বিশেষ প্রত্যেক মানুষ তার কাছে আসতে পারে। সম্ভবত এই কারণেই জগন্নাথ দেবকে বলা হয় পতিত পাবন। এমনকি যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাদের জন্য মন্দিরের সিংহদ্বারের কাছে পতিত পাবন জগন্নাথ দেবের দর্শনের ব্যবস্থা রয়েছে। গৌড়ীয় বৈষ্ণবরা এটিকে ভগবানের অসীম করুণার প্রতীক বলে মনে করেন। তিনি অপেক্ষা করেন না মানুষ তার কাছে আসবে বলে, বরং তিনি নিজেই মানুষের কাছে আসেন। আর সেই লীলার চূড়ান্ত প্রকাশই হল রথযাত্রা, যখন জগন্নাথ স্বয়ং মন্দির ছেড়ে লক্ষ লক্ষ মানুষের মাঝে বেরিয়ে আসেন। কারণ আমরা জানি জগন্নাথের কিছু প্রোটোকল আছে, সেখানে অন্য ধর্মের মানুষ যেতে পারে না, বিদেশিরা যেতে পারে না। তাই ভগবান তো এতই কৃপালু যে তিনি এই একটা দিন, রথযাত্রার দিন, নিজে তিনি রাজপথে বের হয়ে আসেন সবাইকে কৃপা দিবার জন্য। এবার আমরা কথা বলবো নব কলেবর নিয়ে। এটা জগন্নাথ পুরীর একটা খুব রোমাঞ্চকর আর খুবই রহস্যপূর্ণ একটা হিস্ট্রি, ভক্তিপূর্ণ একটা হিস্ট্রি। শত বছর ধরে এমন একটি আচার পালিত হচ্ছে যেখানে ভগবান নিজেই তার পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। এটাকেই বলা হয় নবকলেবর। প্রশ্ন হলো, ভগবানের আবার নতুন দেহের প্রয়োজন হয় কেন? আর এই রহস্যের মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর বৈষ্ণব তত্ত্ব। পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে রহস্যময় এবং পবিত্র উৎসবগুলোর একটি হলো নবকলেবর। এটি প্রতি বছর হয় না, যখন আষাঢ় মাসে অধিমাস বা দ্বিতীয় আষাঢ় পরে, সাধারণত 12 থেকে 19 বছরের ব্যবধানে এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্তের কাছে এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, ভগবানের এক অলৌকিক লীলার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার বিরল সুযোগ। শাস্ত্রে বর্ণিত আছে, জগন্নাথ দেবকে কখনো সাধারণ কাঠের বিগ্রহ হিসাবে দেখা হয় না। শাস্ত্র বলে তিনি দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠের মধ্যেই স্বয়ং পরম ব্রহ্মের অধিষ্ঠান। তাই যখন নবকলেবর হয়, তখন কেউ বলেন না পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি তৈরি হলো কেন। ভক্তরা বলেন ভগবান নতুন কলেবর গ্রহণ করলেন। এখানে পার্থক্যটি খুব গভীর। পরিবর্তন হয় বাহ্যিক দেহের, কিন্তু ভগবান চিরন্তর, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। নবকলেবর সূচনা হয় এক গোপন অভিযানের মাধ্যমে, যার নাম বনযাগ যাত্রা। দৈতা সেবকরা, যারা বিশ্ববসু শবরের বংশধর বলে ঐতিহ্যে বিবেচিত, কঠোর নিয়ম মেনে পুরী থেকে যাত্রা করেন।
তাদের সঙ্গে থাকেন ব্রাহ্মণ পুরোহিত, বৈদিক মন্ত্রোচ্চারণ করতে থাকে, হাতে পতাকা এবং নানা আচার নিয়ম নীতি থাকে। তাদের লক্ষ্য একটাই, সেই বিশেষ নিম গাছ খুঁজে বের করা, যেখান থেকে নতুন দারুব্রহ্ম বা জগন্নাথের নতুন রূপ দেওয়া সম্ভব। কিন্তু কোনো নিম গাছই এই কাজের জন্য গ্রহণযোগ্য নয়। শাস্ত্র ও মন্দির পরম্পরায় বহু লক্ষণ উল্লেখ আছে। সেই বিশেষ নিম গাছের মধ্যে থাকতে হবে শঙ্খ, চক্র, গদা, পদ্মের মতো নকশা, যা খুবই রেয়ার। গাছের অবস্থান, আশেপাশের পরিবেশ, নিকটবর্তী নদী বা শ্মশান, এমনকি দিক নির্দেশনও বিবেচনা করা হয়। এসব লক্ষণ পূরণ না হলে সেই গাছ গ্রহণ করা হয় না। ভক্তদের বিশ্বাস, গাছ মানুষ নির্বাচন করে না, বরং ভগবান নিজেই তার নতুন দেহ নির্বাচন করেন। এরপর শুরু হয় গভীর আচার। নির্বাচিত গাছের কাছে যজ্ঞ হয়, অনুমতি প্রার্থনা করা হয়, তারপর নির্দিষ্ট বিধি মেনে গাছ কাটা হয়। এই মুহূর্তে ভক্তদের মনে থাকে না যে এটি একটি কাঠ, তাদের কাছে এটি ভগবানের ভবিষ্যৎ শরীর। নতুন বিগ্রহ নির্মাণের কাজ সম্পূর্ণ গোপনীয় হয়। যেমন একসময় রহস্যময় বৃদ্ধ কারিগর বন্ধ কক্ষে কাজ করছিলেন, আজও সেই ঐতিহ্যের প্রতিধ্বনি শোনা যায়। মন্দিরের ভেতরে নির্দিষ্ট সেবকদের ছাড়া কেউ এই নির্মাণ প্রক্রিয়া দেখতে পান না। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গোপনীয়তা রক্ষা করা হয়েছে। নবকলেবরের সবচেয়ে রহস্যময় অংশ হল ব্রহ্ম পদার্থের স্থানান্তর। গৌড়ীয় বৈষ্ণব ও শ্রীমন্দিরের ঐতিহ্য অনুযায়ী পুরনো বিগ্রহের অন্তরে যে পবিত্র তথ্য বা ব্রহ্ম বিরাজ করেন, তাকে গভীর রাতে সম্পূর্ণ গোপনে নতুন বিগ্রহে প্রতিষ্ঠা করা হয়। এই আচার এতটাই গোপন যে এতে অংশ নেওয়া দ্বৈতা সেবকেরাও পরে এই বিষয়ে কিছু প্রকাশ করেন না সাধারণ মানুষের সঙ্গে। যদি প্রশ্ন হয় কি সেই ব্রহ্ম পদার্থ, তা নিয়ে বহু কল্পনা আছে, কিন্তু মন্দির কখনো এর প্রকৃতি স্বরূপ প্রকাশ করেননি। একজন গবেষকের দায়িত্ব হবে এটুকুই বলা যে এর প্রকৃতি সম্পর্কে নির্ভরযোগ্য প্রকাশ তথ্য নেই, আর একজন ভক্তের কাছে এটি ভগবানের নিজস্ব রহস্য, যা জানার নয়, শ্রদ্ধা করার। এই সময় পুরনো বিগ্রহগুলিকে পূর্ণ মর্যাদায় সমাধিস্থ করা হয় কৌহুলি বৈকুণ্ঠে। কৌহুলি অর্থ শ্মশান, আর বৈকুণ্ঠ অর্থ ভগবানের ধাম। এখানে মৃত্যু শোকের বিষয় নয়, এটি এক লীলা থেকে আরেক লীলায় প্রবেশ। ভক্তরা কাঁদেন, কারণ প্রিয় রূপটি আর চোখে দেখা যাবে না। আবার আনন্দ করেন, কারণ তাদের প্রভু নতুন রূপে আবার দর্শন দেবেন। শ্রীমদ্ ভগবদ গীতার একটি বিখ্যাত শ্লোক এখানে নতুন অর্থ নিয়ে ধরা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। গৌড়ীয় আচার্যরা বলেন, নবকলেবর সেই শিক্ষার এক জীবন্ত প্রতীক। অবশ্য ভগবানের ক্ষেত্রে জন্ম মৃত্যুর বাধ্যবাধকতা নেই। তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য, ভক্তদের সঙ্গে প্রেমের সম্পর্ক গভীর করার জন্য এই লীলা প্রকাশ করেন। ভক্তরা বলেন, ভগবান কখনো জড় পদার্থের অধীন নন, তিনি ইচ্ছাময়। তাই তার আবির্ভাব, অন্তর্ধান বা নতুন রূপ ধারণ মানুষের মতো কর্মফলের কারণে নয়, সম্পূর্ণ তার স্বাধীন ইচ্ছার প্রকাশ। নবকলেবরও সেই ইচ্ছাময় লীলারই একটি অপূর্ব উদাহরণ। আজকের যুব সমাজ যখন পরিচয় সংকট, পরিবর্তন এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন নবকলেবরও একটি গভীর বার্তা দেয় আমাদের। পরিবর্তন সবসময় শেষ নয়, কখনো কখনো পরিবর্তনই নতুন সূচনা। বাহ্যিক রূপ বদলাতে পারে, কিন্তু যদি আত্মার সঙ্গে ভগবানের সম্পর্ক অটুট থাকে, তবে প্রকৃত পরিচয় কখনো হারিয়ে যায় না। এই কারণেই নবকলেবর শুধু একটি উৎসব নয়, এটি জীবন, মৃত্যু, পুনর্জন্ম এবং চিরন্তর আত্মার উপর এক দর্শনের জীবন্ত ভাষ্য। আর সম্ভবত পৃথিবীতে আর কোনো এমন একটি ঐতিহ্য নেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ভগবানকে নতুন শরীর ধারণ করতে দেখে, অশ্রুসিক্ত কণ্ঠে উচ্চারণ করে, জয় জগন্নাথ। এই ছিল আমাদের দ্বিতীয় পার্ট। আগামীকালকে থাকবে আমাদের তৃতীয় পার্ট। আর এই তৃতীয় পার্ট দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি। জগন্নাথ সম্পর্কে জানার সুযোগ করে দিন এই পবিত্র রথযাত্রা উপলক্ষে। কারণ এই মহিমামৃত দিনে যদি আমরা জগন্নাথের কথা প্রচার করতে পারি, ভগবান জগন্নাথ খুবই প্রসন্ন এবং কৃপাসিক্ত হন সেই ভক্তের প্রতি। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।